বন্ধুরা, তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল, একটা কমন ডাউট ছিল, এবং তোমরা বারবার আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করছিলে যে স্যার, যেহেতু এবার আইবিপিএস পিও পরীক্ষায় হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিজ রিপোর্ট করা হয়েছে, তো সেই অনুযায়ী আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায় কাট অফ কি কিছুটা কমবে? অর্থাৎ আগের বছর যা কাট অফ গেছিল অথবা তার আগের বছর যা কাট অফ গেছিল, সেই রেসপেক্টিকে এইবারকার আইবিপিএস পিও প্রিলিমস পরীক্ষায় কাট অফ কিছুটা কম দেখতে পাওয়া যাবে। তো ডেফিনেটলি বন্ধুরা, এবার তোমরা অনেকটাই কম কাট অফ দেখতে পারবে আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষায়, যেহেতু হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিজ রিপোর্ট করা হয়েছে। এখনও অবধি 7,365খানা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে। এর আগে ছিল 6,715খানা ভ্যাকেন্সি, কিন্তু ইন্ডিয়ান ব্যাংক রিসেন্টলি 650খানা ভ্যাকেন্সি অ্যাড করার পর এখন গিয়ে আইবিপিএস পিওর ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 7,365খানা। এখনও অবধি দুখানা ব্যাংক তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করেনি, অর্থাৎ ইউকো ব্যাংকও তাদের ভ্যাকেন্সি দেয়নি এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াও তাদের ভ্যাকেন্সি দেয়নি। তো তারা যখন ভ্যাকেন্সি রিপোর্ট করবে, তো সেই ভ্যাকেন্সি নেই করে হলেও 8,400+ তোমরা ভ্যাকেন্সিজ দেখতে পারবে আইবিপিএস পিও পরীক্ষায়। তো ন্যাচারালি সেই অনুযায়ী প্রিলিমসের যে কাট অফ যাবে, সেটা আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা ধরে নিয়ে চলতে পারো 42 থেকে 45-এর রেঞ্জের মধ্যেই থাকবে আউট অফ 100 মার্কস। তার বেশি কাট অফ যাওয়ার কথাই ওঠে না, তো ন্যাচারালি তার বেশি কাট অফ যাবেও না। তো এটা তোমাদের জন্য একটা বিশাল বড় গোল্ডেন অপরচুনিটি, যারা আনরিজার্ভ ক্যাটাগরি অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, যে তোমাদের মার্কস যদি 42 থেকে 45-এর রেঞ্জের মধ্যে আসে অথবা তার উপরে আসে, তো ডেফিনেটলি তোমরা প্রিলিমসের পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। কারণ যে লেভেলে এবার আইবিপিএস পিও পরীক্ষার ভ্যাকেন্সি দেখতে পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী প্রিলিমসের কাট অফ অনেকটাই কম যাবে আগের বারের কাট অফের থেকে। এবং তারই সাথে সাথে যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো, অর্থাৎ এসসি ক্যাটাগরি হয়ে গেল, কিংবা এসটি ক্যাটাগরি হয়ে গেল, ওবিসি ক্যাটাগরি হয়ে গেল, ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে গেল, তো তোমরা তোমাদের কাট অফ জেনারেল অথবা আনরিজার্ভ ক্যাটাগরির থেকে 3 থেকে 5 নম্বর কম ধরে এগোতে পারো। অর্থাৎ সেই রকম রেঞ্জে যদি তোমাদের মকে পারফরমেন্স আসে, অথবা সেই রকম রেঞ্জে যদি তোমাদের মকে মার্কস ওঠে, তাহলে ডেফিনেটলি তোমরা ঠিকঠাক ডাইরেকশনেই চলছো। তোমাদের আইবিপিএস পিও প্রিলিমসের পরীক্ষা ডেফিনেটলি ক্লিয়ার হবে। তারই সাথে সাথে যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তো তোমাদের মক টেস্টের মার্কস যদি 45 কিংবা 50-র ওপরে আসে, তাহলে ডেফিনেটলি তোমরা একদম সেফ জোনে আছো, তোমাদের প্রিপারেশন একদম রাইট ট্র্যাকে আছে। কারণ যে লেভেলে ভ্যাকেন্সি এবার আইবিপিএস পিও রিপোর্ট করেছে, সেই অনুযায়ী কাট অফ অনেকটাই কম যাবে এবং তোমরা একদম ঠিকঠাক ডাইরেকশনেই যাচ্ছ। এরকমভাবেই প্রিপারেশন চালাতে থাকো। তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস পিও পরীক্ষার জন্য প্রিপারেশন করো। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয়, তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইম আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে, সে শুধুমাত্র আইবিপিএস পিও পরীক্ষা বলে নয়, আইবিপিএস ক্লার্ক নিয়ে নাও, এসবিআই পিও নিয়ে নাও, এসবিআই ক্লার্ক নিয়ে নাও, আরআরবি পিও নিয়ে নাও, আরআরবি ক্লার্ক নিয়ে নাও, ম্যাথস এবং রিজনিং সেকশন সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে। সে প্রিলিমসের পরীক্ষাই হোক, চাই মেন্সের পরীক্ষাই হোক না কেন। তো ন্যাচারালি যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট ম্যাথস এবং রিজনিং সেকশনে তার নিজের স্ট্রেন্থ ডেভেলপ করতে পারবে না, সে কিছুতেই কোনো ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না। সে তোমরা মানো চাই না মানো, আজ অবধি যারা কোনো ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করেছে, প্রত্যেকটা স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টের ম্যাথস এবং রিজনিং সেকশন স্ট্রং। এমন কোনো স্টুডেন্ট নেই যার ম্যাথস এবং রিজনিং সেকশনে উইকনেস আছে। তো ন্যাচারালি বুঝতেই পারছো ম্যাথস এবং রিজনিং সেকশন আমাদের কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আইবিপিএস পিও পরীক্ষায় ফাইনাল সিলেকশন পেতে। তো ন্যাচারালি সেই অনুযায়ী টেকনিক অফ সলভিং শেখো, কারণ যে কোনো ম্যাথস এবং রিজনিংয়ের কোশ্চেন তুমি সলভ করার জন্য ম্যাক্স টু ম্যাক্স 30 to 35 সেকেন্ডসই পাবে, তার বেশি পাবে না। তো ন্যাচারালি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে একটা কোশ্চেনকে দেখে তোমায় যদি সলভ করতে হয়, তো সেই কোশ্চেনটা তোমার স্ক্রিনের সামনে আসবে, সেই কোশ্চেনটা তুমি পড়বে, সলভ করবে, অপশান মার্ক করবে, তারপর নেক্সট কোশ্চেনে যাবে। এবং সেই রকম কোশ্চেনের জন্য অ্যাভারেজ টাইম অফ সলভিং 30 to 35 সেকেন্ডসই হয়। অর্থাৎ তার মধ্যেই আমাদের কোশ্চেনটা দেখতে হয়, পড়তে হয়, সলভ করতে হয়, অপশান মার্ক করতে হয়, তারপর অন্য কোশ্চেনে যেতে হয়। তো ন্যাচারালি যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট প্রত্যেকটা কোশ্চেনের টেকনিক অফ সলভিং জানবে না, সে কিছুতেই কোনো ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এবং বন্ধুরা, চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।